वशिष्ठ शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। सापरिकर पार्षद शिल प्रभुपाद की जय। नित्य लीला प्रविष्ट परमहंस बाबाजी शिल गौरकिशोर दास गोस्वामी महाराज की जय। नित्य लीला प्रविष्ट सच्चिदानंद भक्त विनोद ठाकुर की जय। नित्य लीला प्रविष्ट वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबाजी महाराज की जय। गुरु परंपरा की जय। रूपानुग गुरुवर्ग की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समागत गौर भक्त वृंद की जय। डिबुसुर ग्रामवासी भक्त वृंद की जय। विनोग्राम श्रीमद भक्ति विनोद आश्रम की जय। नवद्वीपस्थ श्री गौर गदाधर गौड़ीय मठ की जय। जय समागत गौर भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि हरि। अहम श्री गुरु श्रीजुत पद कमलम श्री गुरुन श्री वैष्णवांश श्री रूपम साग्रजातम सहगण रघुनाथान्वितम तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदां सहगण ललिता श्री विशाखान्वितांश। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मध्यं ददाति सपदान्तिकम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे। शैवाग्री परम आराध्य परम कारुणी परम मंगलमय सर्वदेवमय नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद त्रिदंडी स्वामी शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमले अनंत कोटि भूलंटित दंडवत प्रणति निवेदन करे तार अभूतपूर्व कृपा प्रार्थना करी। तत्पश्चात रूपानुग गुरुवर्ग ও अनंत कोटि वैष्णव वृंदेर श्री चरण कमले अनंत कोटि भूलंटित दंडवत प्रणति निवेदन करे ताদের अभूतपूर्व कृपा प्रार्थना करी। उपस्थित वैष्णव वृंद मातृवृंदा छत्रीमंडली भागवत कथा श्रवण पिपासु भक्तवृंद सकल के आमी जानाई वैष्णवोचित अभिवादन अभिनंदन प्रीति और शुभेच्छा। आज আমরা যে কারণে এখানে এসে উপস্থিত হয়েছি তা হলো ভগবানকে
এবং ভাগবত কথা কি, এইসব বিষয়গুলি জানব এবং ভগবানের ভক্ত যদি কেউ হয়, আমরা তো ভগবানের ভক্ত হতে চাই না। ভগবানের ভক্ত যদি কেউ হতে চায় বা হয়, আমরা সকলেই একটা জিনিসকে ভয় পাই। কি ভয় পাই? মৃত্যু, আমি মরে যাব, হাঁটতে গেলে আমি মরে যাব, একটু হাঁটছি যদি অন্ধকার হয়, আলোর প্রয়োজন হয়, না হলে পড়ে গেলে কোমর ভাঙবে, নয় আমার মৃত্যু হবে। অন্ধকার আলোর মধ্যে একটা বিচুলি বা দড়ি বা যাই কিছু থাক, রশি যদি থাকে, অন্ধকারও আছে আবার আলো ছায়াও আছে, সেখানে মনে হবে হয়তো সাপ আছে, ভয় পেয়ে যায়। সাপে কামড়ালে মৃত্যু কি ভয়। আকাশে মেঘ গর্জন করছে, ভাবছি হয়তো আমার মাথায় বজ্রাঘাত পড়বে, বজ্রপাত পড়বে, মৃত্যুকে ভয়। অনেক নদী বা পুকুরের জল বা বন্যার জল এসেছে, ভাবছি আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সবার একটা ভয়, বিরাট বড় ভয়। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ, মাইকটা ঠিকই আছে। যুধিষ্ঠির মহারাজকে ধর্মরাজ, বকরূপী ধর্মরাজ প্রশ্ন করেছিলেন, সব থেকে বড় ভয় কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, মৃত্যু। মৃত্যুর মাথায় ভক্ত কিভাবে পা দিয়ে, তুমি ঠিক কর, ক্লিয়ার কর, মৃত্যুর মাথায় ভক্ত কিভাবে পা দিয়ে ভগবানের কাছে যেতে পারে, সেই বিষয় নিয়ে আজ আমরা পাঠ করে শ্রবণ করব। তার আগে আমাদের গৌড়ীয় মঠের রীতি অনুযায়ী গুরু বৈষ্ণবের বন্দনা আমরা একটু করব। আপনারা শ্রবণ করুন, আপনারাও আমাদের সঙ্গে শুনে শুনে বলতে পারবেন। হরে কৃষ্ণ। উপাদায় কৃষ্ণ গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী ইতি নামিনে। নমস্তে সেবক ভগবান রাধা মদন মোহনাশ্রিত, নমস্তে জপ শিরোমণি গোদ্রুম ধাম বাসিনী। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে এসো সকালে, অনন্তকাল কেন পেরেছি, এটাই আমাদের বড় সৌভাগ্য। প্রথমে জানতে হবে আমাদের, সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়। আমি কে? আমাদেরকে এই তিনটে তাপ
ত্রিতাপ, তাপত্রয়, ত্রিতাপ, কেন আমাদেরকে এত জ্বালা দিচ্ছে? এর আগের দিন যেদিন বাবুর উঠোনের পাঠ হয়েছিল, সেই দিন আমি কিছু কথা বলে গিয়েছিলাম। তিনটি তাপ কি, মা আমি কে, এই কথা আমরা বলে গিয়েছিলাম। আমাদের জীবনে এই যে মনুষ্য জীবন, অনেকগুলো জন্ম পার করে এই মনুষ্য জীবনটা আমরা লাভ করেছি। এটা কারো জানা আছে? হাত তুলুন, কে জানে? এর আগে দিন বলে গিয়েছিলাম, ভেঙে ভেঙে বলে গিয়েছিলাম। অনেকগুলো জন্ম মানে 84 লক্ষ জন্ম আমরা পার করে এইরকম একটা মনুষ্য জন্ম পেয়েছি। যাকে যেরকম ভাবে কর্ম অনুসারে ভগবান তার রূপ দিয়েছেন, রং দিয়েছেন, ঢং দিয়েছেন, অর্থ দিয়েছেন, বৃত্ত দিয়েছেন, নারীকে পতি দিয়েছেন, পতিকে পত্নী দিয়েছেন, কর্মের প্রভাবে আমরা তো একটা না একটা লাভ করেইছি। কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেই অভাবটা হলো ভগবত প্রাপ্তি। আমরা ভুলে গেছি আমি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তিনি পরম পুরুষোত্তম ভগবান। একম এব অদ্বিতীয়ম, ভগবান একজনই, তার কোনো আর দ্বিতীয় নেই। তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মাজি তার প্রার্থনায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সমস্ত কারণের পরম কারণ, তিনি অনাদির আদি, তিনি ঈশ্বরেরও ঈশ্বর। তাই অনেকে প্রশ্ন করে, গতকালই আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনারা বলেন ঈশ্বরের ঈশ্বর কৃষ্ণ কি করে হতে পারে? তাহলে ঈশ্বরকে আবার ঈশ্বর হলেন ব্রহ্মাজি, শিবজি, তাদেরকে ঈশ্বর বলা যাবে, পরমেশ্বর বলা যাবে না। শিবজির প্রণাম মন্ত্রের যে অর্থ বা বঙ্গানুবাদ, বললেন তোমাকে যদি প্রণাম করা হয় তাহলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হবেন, বা পরমেশ্বর ভগবানই গতি লাভ হবে। তাহলে ঈশ্বর হলেন শিবজি, লর্ড, ইংরেজিতে বলে লর্ড শিব, লর্ড ব্রহ্মা। কিন্তু কৃষ্ণ কি বলেন? দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, পরম পুরুষোত্তম ভগবান। কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম।
আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন প্রেম পুরুষোত্তম। কেন লীলা পুরুষোত্তম বলেছেন কৃষ্ণকে? রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলেছেন। ভগবানের কেন তিনি ভগবান, কেন তিনি পরম পুরুষ, কেন তিনি পরম পুরুষোত্তম? পুরুষ নন, পুরুষের উত্তম। কাকার গল্পটা একটু বাবা ওইদিকে করলে ভালো হয়, শোনা আমার, রাগ করো না, একটু ওইদিকে করো কাকার গল্পটা। কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, তিনি লীলা করেছেন যত কিছু, তিনি তার যত কর্ম সেগুলি লীলা রূপে প্রকাশিত হয়েছে, তাই তার লীলা পুরুষোত্তম। তিনি জগতে যা প্রকাশ করেছেন সব লীলা হয়েছে। তিনি অসুর মারণ করেছেন, তিনি মাখন চুরি করেছেন, আবার তিনি গিরিগোবর্ধন ধারণ করেছেন, তিনি গোপীদের সঙ্গে রাস রচনা করেছেন, তিনি তিনি বহু বহু অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন, তাই তিনি লীলা পুরুষোত্তম। রামচন্দ্র লীলা করেছেন, কিন্তু তার মুখ্য লীলায় দেখতে পাই আমরা, কি দেখতে পাই? তিনি তার মর্যাদাকে রক্ষা করে গিয়েছেন, মর্যাদাকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। মর্যাদা কি জিনিস তাকে প্রতিষ্ঠা করে রেখে গেছেন কে? শ্রীরামচন্দ্র ভগবান, ভগবানের অবতার। আর সেই কৃষ্ণ, সেই গোলকের হরি, গোলকের কৃষ্ণ, সেই গোকুলের গোপাল, তিনি এবে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। কৃষ্ণ অসুর মেরেছেন, সংহার করেছেন, ক্রোধ প্রকাশ করেছেন। রামচন্দ্র অসুর মেরেছেন, অনেক রাক্ষস বধ করেছেন রামচন্দ্র। প্রথম রাক্ষস বধ তার পুতনা থেকে আরম্ভ হয়েছে, রাক্ষসী বধ থেকে আরম্ভ হয়ে তিনি সব থেকে বড় রাক্ষস অসুর রাবণকে বধ করেছেন, কুম্ভকর্ণকে বধ করেছেন। অস্ত্র ধারণ করেছেন। আর কৃষ্ণ তো কত অসুর মেরেছেন সে তো জানেন, কংস বধ করেছেন, আরো কত কত অসুরকে বধ করেছেন। আর আমার গৌরাঙ্গ সুন্দর তিনি কোনো অস্ত্র ধরেন নাই, অথচ অসুর বধ করেছেন। আমাদের মতো অসুরদেরকে বধ করেছেন কি দ্বারা? কেন তার নাম প্রেম পুরুষোত্তম? কেন তাকে বলা হয় প্রেমাবতারী? কেন তাকে বলা হয় মহাবদান্য অবতার? তার কারণ একটাই, তিনি প্রেম অস্ত্রের দ্বারা অসুরকে সংহার করেছেন, অর্থাৎ তার চরণে ফেলেছেন। কিসের দ্বারা? একটি কথা, তা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে।
এই একটি মন্ত্র নয়, মহামন্ত্র। এই মহামন্ত্রের দ্বারাই তিনি জগতে জীবকে বশীভূত করেছেন। অনেক আজ হলো একাদশী ব্রত। কি ব্রত জানেন আপনারা? কতজন জানেন একাদশী ব্রত? কই হাত তুলুন তো দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10, 15 জন, 10, 12 জন। যাই হোক, একাদশী ব্রত করেছেন, তাই তো? হ্যাঁ, একাদশী ব্রত আপনারা অনেকেই করেছেন, আর অনেকেই করেন নাই। অনেকে আমাদের বলে, যদি বলি একাদশী ব্রত করুন, বলে মহারাজ সদবাদের একাদশী করতে নাই, তাই তো? বলছে সদবাদের একাদশী করতে নাই। হ্যাঁ, সধবা মানে যাদের স্বামী আছে। হ্যাঁ, তাহলে একাদশী কারা করবে? অধবা নয়, বিধবা। কারা করবে? অধবা। সধবার আরো দুটো কথা কি? অধবা বা বিধবা। হ্যাঁ, তারা করবে, তাই তো? না না, শাস্ত্রে এরকম বলে নাই। শাস্ত্রে বলেছেন একাদশী ব্রত প্রত্যেকেই করবে। একাদশী ব্রত প্রত্যেকে করবে। একাদশী ব্রত প্রত্যেককে করতে বলেছেন। একাদশী ব্রত প্রত্যেককে করতে বলেছেন শাস্ত্রে। একাদশী ব্রত প্রত্যেককে করতে বলেছেন শাস্ত্রে। না করলে কি হয়? না করলে সমস্ত পাপগুলো আমাদেরকে আকর্ষণ করে। একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে, পঞ্চশস্য মানে কি? ভাত, ডাল, রুটি বা লুচি, অর্থাৎ ধান থেকে যা হচ্ছে, গম থেকে যা হচ্ছে, জব থেকে যা হচ্ছে, সরিষা, সরিষার তেল খান না? সরিষার তেল মাছ ভাজেন না? হ্যাঁ, তো সরিষার তেল বা সরিষা জাত যা কিছু, আর কি ডাল। অনেকে আছে একাদশীর দিন ডাল সেদ্ধ খায়, অনেকে আছে ডালিয়া খায়। বলছে একাদশীর দিন তো আজকে উপবাস, তাই ডালিয়া। আমাকে যদি ডালিয়া খেয়ে 12 মাস থাকতে বলে তাই থাকবো, রুটি খেয়ে 12 মাস থাকতে বললে খুব ভালো। ভাত না খেতে পারলে, ভাত খেলে কি হয়? বেশি হাত ধুতে হয়, লংড়াতে হয়। তার চেয়ে বাবা না খাওয়া ভালো, বেশি শুকনো শুকনো খাবার হয়ে গেল। তো এইগুলো খাওয়া চলবে না একাদশীর দিনে। এই পঞ্চশস্যটা বাদ দিতে হবে। পঞ্চশস্য বাদ দিলে কেন? এই যে প্রতি গ্রাস খাচ্ছে না, বলে আমরা শুকনো শাক না খাই, কি খাও না? আমরা মুড়ি খেয়ে থাকি। মুড়ি টুড়ি এসব খাওয়া চলবে না। মহারাজ আমার পেটে তো খুব গ্যাস হয়। তুমি বেশি খাও, তার জন্য তো তোমার গ্যাস। বেশি খাবার প্রয়োজন নেই, টাইমে খাও, সময়ে সময়ে খাও। সময়ে খাবার খেলে, সামান্য মুড়ি জল খেলেও সময়ে খেয়ে নিলে কোনো গ্যাস ট্যাস কিছু হবে না। হবে কেন? সিম্পল খাবার খেলে গ্যাস হবে না। তো এইভাবে আমাদের একাদশী ব্রত করতে হবে। পঞ্চশস্য গ্রহণ করা চলবে না। পঞ্চশস্য বাদ দিয়ে যেগুলো আছে, উপবাস থাকতে পারলে ভালো, একেবারে নিরুম্বুক। যদি না থাকতে পারে, যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তারা একটু কিছুখানি খেতে পারে, ফল মূল এসব খেতে পারে, বিধান দেয়া আছে একাদশী। একাদশীতে কোনো সধবা বলে কিছু নেই, বা বিধবারা করবে তা না। সবাই 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করার নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন। আর কি দিয়েছেন? আর কি বললেন? মা বললেন, এক মা বললেন
গলায় তুলসী মালা পরিনি। কেন তুলসী মালা পরেনি? এখনো তুলসী মালা পরেনি? সাধুরা প্রশ্ন করে তো, বলছে না পরি নাই। তার কারণ অনেক মিশন আছে যেখানে তুলসী মালা পরার কোনো বিধান নাই। তুলসী মালা পরা, গলায় পরা আর তুলসীতে জল দেওয়া, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া, তুলসী পরিক্রমা করা, এগুলো হলো শাস্ত্রের বিধান। স্বয়ং ভগবান তিনি তুলসী মালা পরেছেন। কে? কলিযুগ পাবন অবতারী, তিনি হলেন শ্রেষ্ঠ। তার থেকে আর বড় কেউ নাই, তার মতো অত বড় অবতার আর কেউ নাই। তিনি হলেন সমস্ত অবতারের উৎস, তিনি হলেন সমস্ত অবতারের উৎস শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি হলেন সমস্ত অবতারের উৎস। মেবি অনেকে যোগী পুরুষ হতে পারেন, অনেকে মহাপুরুষ হতে পারেন, বাট ভগবান শ্রী চৈতন্য দেবের পরে কেউ আজও পর্যন্ত অবতার গ্রহণ করেন নাই। ভগবানের অবতার কেউ আসেন নাই। পরবর্তীতে আসবেন কলির শেষে, কল্কি অবতার রূপে ভগবান আবির্ভূত হবেন বারামপুরে। ব্রাহ্মণের বাড়িতে তিনি অবতীর্ণ হবেন। তাই সেই শ্রী চৈতন্য দেব তিনি নিজে গলায় তুলসীর মালা পরেছেন। তুলসীর মালাটা যদি কেউ মনে করে যে না এটা একটা আমি এর কি বৈজ্ঞানিক ইয়ে আছে, আমাকে গত কয়েকদিন আগে ফোনেতে কমেন্টে পাঠিয়েছিল যে তুলসীর মালা পরব কেন, এর কি বৈজ্ঞানিক সিদ্ধান্ত আছে, বিজ্ঞান ভিত্তিক কি সিদ্ধান্ত আছে। একটা সাধারণ দেখলে দেখা যায় যে যখন কোনো মানুষ মারা যায় তার মাথায় কি দেয়? তাড়াতাড়ি করে তুলসী দেয়। কেন দেয়? কেন দেয় কারো জানা আছে? কারো জানা নেই। কেন দেয় তার একটা কারণ হচ্ছে, তুলসী দিলে ওই যে দেহ থেকে যখন প্রাণটা চলে যাচ্ছে, তার দেহ থেকে অনেক অপকারী ভাইরাস বা অপকারী ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে, সেখানে আরো রোগের সৃষ্টি হতে পারে। আর এই তুলসী যদি দেয়, তুলসীর বৃক্ষ যদি থাকে, সেই যত রকম অপকারী ভাইরাস গুলোকে তার শুষে নেওয়ার ক্ষমতা আছে। 64টা গুণ আছে, শাস্ত্রে বলেছে 64টা গুণ আছে। আয়ুর্বেদিক শাস্ত্রে বলছেন জন্মাবার সঙ্গে সঙ্গে কি করে জানি না, এখন দেয় কিনা তা জানি না। এখন আবার অনেক কিছু উপায় হয়ে গেছে। তুলসী পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, তুলসী ড্রপ পাওয়া যায়, 5 ফোঁটা 10 ফোঁটা গরম জলে দিয়ে খায় অনেকে অনেক রকম করে। জন্মাবার সঙ্গে সঙ্গে কি দেয় দেননি? মধু আর তুলসী পাতার রস দিয়েছেন বাচ্চাদের? হ্যাঁ না, দিয়েছে। আমরা দেখেছি আমাদের যখন ভাগনা ভাগ্নি হয়েছে তখন দিদি ছোটবেলায় দেখেছি আমরা মধু আর তুলসী পাতার রস একটুখানি করে দিয়ে তাকে দিয়েছে। তুলসী পাতা কেন খায়? যখন সর্দি হয় তখন তুলসী পাতা খান না? খাই তো। কত 64টা উপকার তুলসী পাতা। যদি আবার কেউ ভগবানের চরণে নিবেদন করে সেই তুলসী পাতা সেবন করে প্রসাদ রূপে, তার আরো অনেক সুকৃতি জন্মে যায়। তার জন্য কণ্ঠে যদি তুলসীর হার থাকে, এমনি শাস্ত্রে বলেছেন, মহাজনগণ বলেছেন, তুলসীর হার না পারে যে ছাড় জমালয়ে বাস্তার।
যখন মৃত্যু হবে, যদি কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, যমদূতেরা আকর্ষণ করতে ভয় পাবে মৃত্যুর সময়। আর যদি তুলসীর মালা থাকে, তারা আসবে না কাছে। তুলসীর মালা কণ্ঠে থাকলে সর্দি রোগের ভয় কম থাকে, প্রকোপ অনেক কম থাকে। একটা সাধারণ কথা। তুলসীর হাওয়া যদি, বাতাস যদি আমাদের শরীরে লাগে, দেখুন, যে বাড়িতে তুলসী নাই, শাস্ত্র বলেছে সেই বাড়িটা শ্মশান সদৃশ, সেই গৃহটা ম্লেচ্ছ গৃহ, গৃহটা ম্লেচ্ছ। আজকাল হয়তো অনেকে তুলসী রাখে না বা রাখতে চায় না। হ্যাঁ, আবার অনেকের বাড়িতে যাই, দেখেছি যে তুলসী মঞ্চে আছে, কতগুলো মুরগি উঠে তার খাচ্ছে। হ্যাঁ, অনেকে আছে না, ভদ্রপাড়াতে মুরগি পুষে দেয় বা এ করে। ভদ্র তো কেউ নেই, যারা কৃষ্ণ ভক্ত তারাই একমাত্র ভদ্র। তো সেই কি বলে, ওই তুলসী পরিক্রমা করে, তার মন্ত্র আছে একটা। কি মন্ত্র? জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে আমরা অনেক রকম পাপ করে থাকি, আর জেনে না জেনে আমরা অনেক রকম পাপ করে থাকি। সেই পাপ, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। যারা পড়াশোনা করেছে জানে যে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে কত জীবাণু ঢুকছে, তাই তো নাকি? কত কত জীবাণু ঢুকে যাচ্ছে। আমাদের কি হচ্ছে? কত পাপ হচ্ছে। রাস্তায় যাচ্ছে, আমাদের কত পাপ হয়ে যাচ্ছে। কত পোকা মাকড় পিঁপড়ের উপর পা দিচ্ছি, দিয়ে কি হচ্ছে? আমাদের পাপ হচ্ছে। তাই প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তুলসী পরিক্রমার কথা মহাজনগণ বলেছেন। তুমি পড়তে না জানো, তোমার মুখস্থ না হোক, তুমি যদি না জানো, হাততালি দিয়ে হরে কৃষ্ণ নাম করে ধূপ প্রদীপ দিয়ে আর তুলসী পরিক্রমা করো, তাহলে তোমার মঙ্গল হবে। সেই জন্য প্রত্যেককে তুলসীর মালা গলায় রাখতে হবে। তুলসীর মালাটি প্রত্যেককে গলায় রাখতে হবে অবশ্যই। এর জন্য কোনো গানপত্য, সারস্বত্য, হ্যাঁ, কি আমি অমুক জায়গার দীক্ষিত, আমি অমুক জায়গার দীক্ষিত, আমি তমুক জায়গার দীক্ষিত, বা তুলসী মালা না করলে কি ভগবানকে পাওয়া যাবে না, তা নয়। এটা একটা প্রসেস, এটা একটা বিধি। আমরা এই কলিযুগে বৈদিক ভক্তি দ্বারা ভগবানের ভজনা করি। এটা একটা বিধি। আমরা তো, আমাদের তো কামনা যায় নাই, তাই তুলসী মালা আমাদের প্রত্যেককে পড়তে হবে। মহাপ্রভু নিজে দেখিয়ে দিয়ে গেছেন। একাদশী ব্রত প্রত্যেককে করতে হবে। মহাপ্রভু তার মাকে বললেন, মাকে ডেকে বললেন, মা গো শচী দেবী, তুমি একাদশীর দিন অন্ন ভোজন করো না, পঞ্চশস্য খেও না, একাদশী ভালো করে পালন করবে। অথচ তিনি আবার লীলাতে দেখিয়েছেন একাদশীর দিন তিনি অন্ন চাইয়ে এনেছেন, প্রসাদ চাইয়ে এনেছেন। হিরণ্য ভাগবত জগদীশ কি বলে, তার ঘরে অনেক নৈবেদ্য দিয়েছে, আর সেটি দাও, কেন তিনি খেতে পারেন? তিনি কে? তিনি স্বয়ং ভগবান। ভগবান কি করলেন না করলেন আমার দেখাচ্ছেন, কারণ ভগবান কড়িয়াগুলির দ্বারা টাচ করে, মাত্র টাচ করেছেন গিরি গোবর্ধন পর্বত। 7 দিন 7 রাত তিনি ধরে রেখেছেন। আমরা একটা ইটের টুকরো রাখতে পারবো? 7 মিনিটও পারবো না। একটা ইট যদি চাপিয়ে দেওয়া হয়, আমরা পারবো? 7 দিনও আমরা রাখতে পারবো না, 7 মিনিটও রাখতে পারবো না। তার জন্য তিনি হলেন ভগবান। এবার আমরা, বোঝা গেল আমার কথাগুলো? বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, যদি না বুঝতে পারেন আপনারা বলবেন। হ্যাঁ, অত পণ্ডিত তো না আমি
যে অনেক পাণ্ডিত্য আছে আমার, যে আমি বলে দেবো ভালো করে, তা নয়। আমরা যা গুরুদেবের কাছে শিক্ষা যতটুকু পেয়েছি, যতটুকু গ্রহণ করতে পেরেছি, তিনি তো অনেক বলেছেন, তিনি অগাধ বলেছেন গুরুদেব। বৈষ্ণবগণ অনেক বলেন, যতটুকু গ্রহণ করতে পেরেছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে। আপনারাও সকলে আমি চেষ্টা করছি, কারণ আমার জীবনে যেন আমি এগুলো আচরণ করতে পারি। এবার আমরা আসবো, আমি বলেছিলাম ভগবানের যদি কেউ ভক্ত হয়, মৃত্যুর মাথায় পা দিয়ে সে যেতে পারে। কোথায় প্রমাণ আছে? প্রমাণ দেখাতে হবে। আমরা যখন অঙ্ক করেছি তখন কি বলছে? প্রুভ দ্যাট, এটা প্রমাণ করা। a প্লাস বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা প্রমাণ করো। সেরকম ভাগবতে আছে, মৃত্যুর মাথায় পা দিয়ে যাচ্ছেন। কে গিয়েছিলেন? ভক্ত ধ্রুব। কে নাম শুনেছেন আপনারা? আপনারা তো অনেক লীলা কীর্তন শোনেন, হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন। কার কথা শুনেছেন? ভক্ত ধ্রুব। ধ্রুব মহারাজ, তাকে ধ্রুব মহারাজ বলেছেন ভাগবতে। ব্রহ্মার ভগবত ইচ্ছায় একটি পুত্র এবং একটি কন্যা হয়েছে। মানসে, কোন দৈহিক ক্রিয়াকলাপে নয়। তিনি ভগবান থেকে শক্তি লাভ করেছেন, তার ফলে তার মন থেকে একটি পুত্র এবং একটি কন্যা হয়েছে। পুত্রটির নাম স্বয়ম্ভুব মনু, কন্যাটির নাম শতরূপা দেবী। তাদের দুইজনের বিবাহ দিলেন ব্রহ্মা। ভগবান আদেশ করেছেন ব্রহ্মাকে কি করার জন্য? প্রজা সৃষ্টি করার জন্য। এই যে বিবাহের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক যে হচ্ছে, কি করতে বলছেন? এগুলি সবই প্রজা সৃষ্টি করতে বলেছেন। ভগবানের ইচ্ছায় এই যে এত প্রজা সৃষ্টি, আমরাও যে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, তার প্রথম মানুষ হলেন স্বয়ম্ভুব মনু। তিনি এবং আরো অনেক মুনি ঋষি তিনি সৃষ্টি করলেন। আমরা তাদের বংশধর। আমরা বলি না, আমাদের গোত্র হলো কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, গর্গ ঋষি গোত্র, ইত্যাদি ইত্যাদি অনেক গোত্র আছে না, সান্ডিল্য, সাবর্ণীয় ইত্যাদি ইত্যাদি গোত্র আছে। কেন এই গোত্রগুলো হয়েছে? গোত্রগুলো হবার কারণ হচ্ছে আমরা ওই মুনি ঋষিদের বংশধর, আমরা ওই মুনি ঋষিদেরই বংশধর পরম্পরা। ভগবান ব্রহ্মাজি তার এই পুত্র কন্যা অর্থাৎ তাদের মিলনে দুটি পুত্র এবং অনেকগুলি কন্যা উৎপাদন হল। পুত্রগুলির নাম হলো, একজনের নাম উত্তানপাদ আর একজনের নাম প্রিয়ব্রত। কি নাম বললাম? এত নাম মনে রাখা সম্ভব নয়, খুব জটিল নাম, তাই তো? প্রিয়ব্রতটা মনে থাকে অনেকের। উত্তানপাদ, এই উত্তানপাদের দুটি রানী ছিল। কটি রানী? রাজাদের তো অনেক রানী, তার মধ্যে একজন মহারানী বা পাটরানী। যেমন রাবণের পাটরানী কে ছিলেন? মন্দোদরী।
সেরকম উত্তানপাদের পাটরানী ছিল একজন, তার নাম সুনীতি। খুব নীতিপরায়ণা, অত্যন্ত নীতিপরায়ণা, অত্যন্ত ধার্মিক। তিনি, তার নাম সুনীতি। আরেকজন পত্নী, তিনিও এই সুনীতি ছিলেন খুব সুন্দর, অপূর্ব সুন্দর তার চেহারা। পাটরানী বলে কথা, তা না হলে কি হয়। আর আরেকজন যে রানী, তার নাম সুরুচি, তিনি ছিলেন উগ্র সুন্দরী। উগ্র সুন্দরী মানে বাইরে থেকে অপূর্ব সুন্দর, কিন্তু হৃদয়ে তার কুটিলতা। তার পতি যদি পত্নীকে, তার মানে ওই সুনীতি দেবীকে, প্রথমা পত্নীকে যদি বেশি ভালোবাসে, তাহলে তার খুব ক্রোধ হতো। দুজনের একটি করে সন্তান, পুত্র সন্তান। একজনের নাম, বড় রানীর পুত্রের নাম ধ্রুব, ছোট রানীর পুত্রের নাম হলো উত্তম। তাহলে ধ্রুবের মা বাবার নাম জানলেন আপনারা। মায়ের নাম কি বললাম? সুনীতি। বাবার নাম কি বললাম? মহারাজ উত্তানপাদ। উত্তানপাদ বহুদিন যুদ্ধে গিয়েছেন, যুদ্ধক্ষেত্র থেকে এসেছেন জয়ী হয়ে। নিয়ম হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে জয়লাভ করে এলে রানীরা তাদেরকে বরণ করে ঘরে ঢোকায়। এখন প্রাপ্য কার? না ওই বড় পত্নীর, প্রথমা পত্নী সুনীতি। গুরুদেব ঠিক করেছেন, কুলগুরু রাজগুরু ঠিক করেছেন ওই সুনীতি যাবেন তাকে বরণ করতে, কিন্তু কিছুতেই ঝগড়া করে ওই সুরুচি দেবী যেতে দিলেন না। তিনি নিজে আগিয়ে ওনাকে ঠেলে ফেলে দিয়ে উনি আগিয়ে চলে গেলেন। সুরুচি দেবী বরণ করলেন। আর নিয়ম হচ্ছে রাজাদের, যিনি বরণ করবেন আগে তার কক্ষে রাজা বসাই যাবেন। তার আলাদা আলাদা মহল আছে তো রানীদের, হ্যাঁ, তাই সেই তার কক্ষে যাবেন। এরপর রাজামশাই সিংহাসনে বসেছেন বিকালে রাজসভায়। যখন তার টাইম, সেই সময়ে বসেছেন। আর সেই সময় সুরুচি তার পুত্রকে বাম দিকের কোলে দিয়েছেন উত্তম, অর্থাৎ ছোট পুত্রকে। আর তার প্রথম পুত্র ধ্রুব ছুটে এসে পিতার কোলে বসেছেন, পিতা কোলে নিয়েছেন, ডান দিকের কোলে বসেছেন ধ্রুব। আর যেই না বসেছে অমনি ছুটে এসে সুরুচি, অর্থাৎ ছোট রানী, ছুটে এসে তার হাত ধরে টেনে তাকে নামিয়ে দিয়েছে। বলছে, ওরে মূর্খ, তোর এখানে বসার যোগ্যতা হয় নাই, তুই এখানে যোগ্যতা অর্জন করতে পারিস নাই। না কেন? এই চুপ করে তাকিয়ে আছে। তুই যোগ্যতা, কারণ তুই হচ্ছিস সুনীতির পুত্র, তুই আমার পুত্র নস। আমার পুত্রই রাজা হবে, তুই এই সিংহাসনে বসার তোর অধিকার নাই। তুই এই সিংহাসনের দিকে তাকাবি না। তুই যদি আমার গর্ভে জন্মগ্রহণ করতে পারতিস, তাহলে তুই এই সিংহাসনে বসতে পারতিস। তুই ওই সুনীতির গর্ভে জন্মগ্রহণ করেছিস, তাই তোর আর এই সিংহাসনে কোনো অধিকার নাই। আপনারা শুনছেন না ঘুমাচ্ছেন? কোনটা করছেন? এইগুলো কথাগুলো কি ভালো লাগছে? এগুলো সব ধর্ম অধর্ম। এর আগে ভাগবতে ধর্ম এবং এই অধর্মের বংশ বর্ণনা করা আছে। ধর্ম অধর্ম কোথা থেকে কি হয় সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। আমাদের গৌড়ীয় মঠের কথা সবার ভালো লাগবে না, তার কারণ হচ্ছে আমরা রসিয়ে রসিয়ে বলতে পারি না। কীর্তনিয়ারা রসিয়ে রসিয়ে বলে, বা আরো অন্যান্য প্রভুরা বলতে জানে, আমার সেই রসটা নেই, সেই রস আমাদের দেয় না।
আমাদেরকে বলেছে ভগবানের ভক্তি কি করে হবে সেই কথা বলো, যাতে পাঁচজনের ভগবানের ভক্তি হয়। 10 5 মিলিশ হবে হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে, সরি কীর্তন করহ 10 5 মিলিশ হবে দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। নিতাই গৌর প্রেমানন্দে। ধ্রুব মহারাজ এই ধ্রুব দেখছেন, আবার বলছেন সুরুচি, যদি তুই যদি আমার গর্ভে জন্ম নিতে হয় তাহলে তোকে ওই পদ্ম পলাশ লোচন হরির ভজনা করতে হবে, সাধনা করতে হবে, তবে তুই রাজা হতে পারবি, আমার গর্ভে জন্ম হবে। আর আমার গর্ভে জন্ম নিলে তবে তুই ভগবানকে লাভ করতে, এই সিংহাসন লাভ করতে পারবি, এই সারা পৃথিবীর সম্রাট হতে পারবি। এখন এই কথা বলেছে ছোট তো বাচ্চা, তো খুব কষ্ট হয়েছে মনে, একদম বাবা কিছু বলছে না এটা দেখে, খুব মনে মনে কষ্ট হয়েছে। কেন? তখন রাজত্বের রাজাদের নিয়ম ছিল যে জ্যেষ্ঠ পুত্র তিনি সিংহাসনে বসতে পারবেন। যেমন আমরা দেখি মহাভারত রচনা হয়েছে সেই নিয়ে কি যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসবেন। তো সেইভাবে আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ যেহেতু আগেই গান্ধারী দেবী তিনি গর্ভবতী হয়েছিলেন ঠিকই, কিন্তু গান্ধারী দেবী পুত্র হয় নাই, প্রসব করতে পারেন নাই, আগে হয় নাই, আগে জন্ম হয় নাই। দুর্যোধনের জন্ম হয়েছিল কার? না, যুধিষ্ঠির মহারাজের। তাই তিনি হলেন যুবরাজ, তিনি হবেন যুবরাজ, তিনি হবেন সম্রাট। তো তার জন্য এই এত কথা। ধ্রুব তখন কাঁদতে কাঁদতে ফস 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 করতে করতে, যেন একটা শাস্ত্রে বলেছে, ভাগবতে বলেছে, যেন একটা বিষধর সর্প যেমন ভাবে করে, রেগে গেলে যেমন ভাবে ফস ফস করে, সেইভাবে গর্জন করতে করতে ফস ফস করতে করতে আর এসেছে কার কাছে? নিজের মায়ের কাছে। মায়ের কাছে বলছে যে বিমাতা এই কথা বলেছে, কিন্তু পিতা কিছু তার উত্তর দেয় নাই, শুধু হেসেছে, কিছু বলে নাই। মাকে বারবার জিজ্ঞেস করছে, মা তখন বলছে, দেখো আমার ভাগ্য খারাপ, আমি মন্দ ভাগিনী, আমার প্রতি রাজামশাইয়ের দৃষ্টি নাই। তিনি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, দোষ দিয়ে বললেন ঠিকই তো বলেছে, পদ্মপলাশ লোচন হরি বাসুদেব মধুসূদনী তিনিই করতে পারেন, যা কিছু করবেন তিনি। তিনি যদি চান তোমাকে ওই সিংহাসনের রাজা করতে পারেন। বললেন তাকে কোথায় পাবো মা? মা তখন নিয়ে গেলেন মন্দিরে, তিনি সেই সাধনা করতেন, ভজনা করতেন বাসুদেব মূর্তি। সেখানে যখন নিয়ে গেলেন অনেক নাড়াচাড়া করলেন, কিন্তু তিনি তো সাড়া দিলেন না। মায়ের পাশে ঘুমাচ্ছিলেন রাত্রেবেলা। মা অনেক খাওয়ানোর চেষ্টা করলেন, খেলেন না ভালো করে। 5 বছরের শিশু, শিশুরা তো একটু তো ভুলে যায়, কিন্তু এই শিশু ভুলছে না। পরে ফোন করুন, আমি পাঠ করছি এক জায়গায়। হরে কৃষ্ণ। কিছুতেই ভুলতে পারছে না। কি বলেছে? মাকে বারবার জিজ্ঞেস করছে, কোথায় গেলে পাবো সেই পদ্মপলাশ লোচন হরির দর্শন? মাকে ঘুরছে ফিরছে জিজ্ঞাসা করছে। মা অনেক চেষ্টা করে খাইয়ে তাকে শোয়ানোর, ঘুম পাড়ানোর চেষ্টা করছে, বারবার জিজ্ঞেস করছে, বারবার বিরক্ত করছে। তখন মায়েরা কি করে?
বাচ্চারা তো একটা কথা অনেকবার জিজ্ঞাসা করে, তখন মায়েরা অনেক রকম বলে। মায়েরা জানে যে ছেলেরা বাচ্চাদেরকে ভূতের ভয় দেখায়, বলছে ওই জঙ্গলে আছে, ওই জঙ্গলের মধ্যে, ওই অরণ্যের মধ্যে পদ্মপলাশ লোচন হরি আছে। শুয়েছেন মায়ের পাশে, ঘুমের ভান করেছেন। মা কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছেন। ছেলেরা কি করে, মাকে জড়িয়ে ধরে, আমরাও তো তাই করেছি, মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। সেরকম ধ্রুব মাকে ধরে ঘুমিয়েছে, শুয়েছে, কিন্তু ঘুমায় নাই, রাজ রক্ত বইছে তো শরীরে। তাই ধ্রুব মধ্যরাত্রে বেরিয়ে চলে গিয়েছে। রাজার বাড়ি থেকে বেরোবে কি করে? কত প্রহরী, কত দরজা, কত গেট, কত কি। ভগবানের এমন ইচ্ছা, তার এরকম কৌশল। সবসময় সুদর্শনধারী তার চক্র ঘুরছে, কোথায় গিয়ে পড়বে আমরা কেউ জানি না। আমরা বলি না আমাদের ভাগ্য দেখতে পাই না। যদি কেউ হরির ভজনা করে, করতে চায়, করে শুধু নয়, যদি কেউ করতে চায়, যদি কেউ দৃঢ়ভাবে হরির ভজনা করতে চায়, ভগবান তার সমস্ত কিছু বাধা অতিক্রম করে তাকে সুযোগ করে দেন। ধ্রুব মহারাজ পদ্মপলাশ লোচন হরি এই নাম উচ্চারণ করেছেন। হরির নাম উচ্চারণ কয়েকবার হয়ে গেছে, তাই হরি সেখান থেকে ভগবান শ্রী বাসুদেব, নারায়ণ, গোবিন্দ, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান এত কল্যাণময়, এত করুণাময়, এত পতিত পাবন। ধ্রুব সেই ঘরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছেন, সমস্ত প্রহরীরা ঘুমাচ্ছে, আর সমস্ত বড় বড় লোহার গেট সমস্ত খুলে যাচ্ছে, কোনো কিছু বাধা থাকছে না। তিনি অটোমেটিক চলে গেলেন। কোথায় যাচ্ছেন? পদ্মপলাশ লোচন হরির সন্ধানে, তার দর্শন পাবে বলে। তাই চললেন, জঙ্গলের দিকে যাচ্ছেন, কিছু জানে না, কেউ তাকে বাধা দিচ্ছে না, সকলে ঘুমিয়ে আছে, মায়া ঘুমে সকলে আচ্ছন্ন হয়ে আছে। দুটো মায়া, একটা হলো যোগ মায়া, একটা হলো মহামায়া। ভগবানের অনেক শক্তি, 10টা শক্তি, তার মধ্যে এই দুটো শক্তি খুব প্রবল। একটা হলো যোগমায়া, যারা হরির ভজনা করতে চায় যোগমায়া তাদেরকে সাহায্য করে, আবার মহামায়া তাদের বিপথে থাকে। আর মহামায়া কি করে? আমাদেরকে গ্রাস করে রেখেছে। ওই যে আমরা যাই না কি দেখতে, দুর্গা পূজা দেখতে, দুর্গা দেবী কি করছে? ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন, তাই তো? আমরা বলি সর্বমঙ্গল মঙ্গলে, প্রণাম জানাই তাকে এই মন্ত্র বলে। তিনি আমাদের মঙ্গল করার জন্যই ডাকছেন, কিন্তু তিনি কি করেছেন? তার কাজ কি? মহামায়ার কাজ হলো ওই যে একটু প্রথমে বলেছিলাম না, যারে তাপত্রই, সেই 3টে তাপ দিয়ে আমাদেরকে রেখে দিয়েছেন। 3টে তাপ, 3টে তাপ দিয়ে আমাদেরকে রেখে দিয়েছেন এখানে। আমরা সেই মায়ায় মোহিত হয়ে আছি, বন্ধনে বন্দী হয়ে আছি, আমরা বেরোতে পারছি না, সংসারে আবদ্ধ হয়ে গেছি আমরা, সংসার রূপ শিকলে আমরা বন্দী হয়ে গেছি, আমাদেরকে বেরোতে দিচ্ছে না। ধ্রুব মহাভাগবত
ভগবানের নিজ জন। আর ওই যে ভগবানের নাম করেছে নিষ্কপটে, শুদ্ধভাবে, শুদ্ধ চিত্তে হরির নাম বলেছে, তাই তিনি চলে গেলেন অটোমেটিক সেই জঙ্গলে। আর জঙ্গলে গিয়ে পৌঁছেছেন, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে কত জঙ্গলে কত রকম জন্তু জানোয়ার থাকে। ওই যে যাচ্ছেন, ওই যে হরির নাম করেছেন, ওই যে জঙ্গলে চলে যাচ্ছেন। তাই লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন, প্রভু আপনি কৃপা করবেন না? বললেন, হ্যাঁ কৃপা করব। বললেন, ধ্রুব আমার পুত্র, ধ্রুব আপনাকে ডেকেছে, আপনি তার পিতা, তাই সে আমার পুত্র। বলে ঠিক আছে, তুমি তাকে রক্ষা করো। বলে তার যেন একটু গায়ে আঁচড় না লাগে, এই যে জঙ্গলের মধ্যে আসছে। লক্ষ্মী দেবী জঙ্গলের দেবী, এই যে পশু জন্তু জানোয়ারের যে দেবী, তার যে রক্ষক, তাকে ডেকে বললেন, দেখো ওই যে শিশুটা আসছে, ওর গায়ে যেন একটুও কাউ না আঁচড় লাগায়। তারা স্বতন্ত্র সন্ত্রস্ত হয়ে আছে। তিনি কি করলেন? তিনি সোনার থালায় করে বিভিন্ন ফল মিষ্টান্ন সব নিয়ে এসে তাকে সেবা করাচ্ছেন। রাস্তায় যা এসেছে তাই তার পা টিপে দিচ্ছেন। তাকে সুন্দর বিছানা, যেমন ভাবে বাড়িতে থাকে, প্রাসাদে থাকেন, সেইভাবে তাকে বিছানা করে শুইয়ে দিচ্ছেন। লক্ষ্মী দেবী নিজে এসে কি করার জন্য? একবার মাত্র কৃষ্ণ নাম করেছেন, একবার মাত্র হরির নাম করেছেন, তার জন্যই। ধ্রুব বারবার ডাকছেন, কোথায় তুমি পদ্মপলাশ লোচন হরি? হিংস্র পশু বাঘ তার গলায় জড়িয়ে ধরছে, সিংহের গলায় জড়িয়ে ধরছে। ওই যে আদেশ আছে কিছু করবে না, হাতিকে গিয়ে বলছে, বৃক্ষকে গিয়ে জড়িয়ে ধরছে, তুমি কি আমার পদ্মপলাশ লোচন হরি? কিন্তু কেউ তো সাড়া না দিয়ে সকালে চলে যাচ্ছে। তুমি কি আমার পদ্মপলাশ লোচন হরি? তুমি কি আমার পদ্মপলাশ লোচন হরি? এই বলে 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 যাচ্ছেন। এই হরির নাম করছে, হরির নাম করতে করতে যাচ্ছে, কেউ কোনো বাধা আসছে না। যেতে 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 এইভাবে লক্ষ্মী দেবী প্রতিদিন এ করেন। কিন্তু লক্ষ্মী দেবী ভগবানকে বলছেন, আপনি কৃপা করুন। বললেন, না এখন কৃপা করব না। কেন? কেন কৃপা করবেন না? না, ওর তো এখনো দীক্ষা হয় নাই। ও সঙ্গে সঙ্গে নারদ মুনিকে স্মরণ করলেন ভগবান। আর নারদ মুনিকে স্মরণ করার সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে বললেন, আদেশ করুন প্রভু। বললেন, ধ্রুব। শুধু ভগবান ইঙ্গিত দিলেন, নারদ মুনি সেখানে গেলেন। নারদ মুনি তাকে গিয়ে অনেক রকম মায়া দেওয়ার চেষ্টা করলেন। তুমি কেন এসেছো এখানে? তোমার বাবা মা কত চিন্তা করছে, কত কান্না করছে। ওদিক দিয়ে তার সুনীতি এবং উত্তান পাত সেই রথে করে, আর সৈন্যরা সমস্ত কোথায় ছেলে চলে গেছে। দুইজনে কাঁদতে কাঁদতে ধ্রুব 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 করে কত কান্নাকাটি করছে, চারিদিকে ঘুরছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের কাছে নারদ মুনি গিয়ে বললেন, আশ্বস্ত করলেন, তোমরা এত চিন্তা করো না, তোমাদের ধ্রুব ভালো আছে, আমি ঠিক নিয়ে আসবো, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, তোমরা হরির ভজনা করো, ঠিক সে চলে আসবে। নারদ মুনি গিয়ে বললেন, তোমার পিতামাতা এত কান্নাকাটি করছে, তুমি রাজার ছেলে, তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছো কেন? বললেন, না, আমি পদ্মপলাশ লোচন হরিকে চাই, আমি পদ্মপলাশ লোচন হরিকে দর্শন চাই। হ্যাঁ, কেন চাও? না, আমার এই এই হয়েছে, আমাকে নামিয়ে দিয়েছে, আমি পিতার থেকে আরো বড় রাজত্ব লাভ করতে চাই। ছোট তো, অত বুঝে না, বলছে আমি আরো বড় রাজত্ব পেতে চাই। যখন খুব নিষ্ঠা দেখলেন গুরুদেব, দেখলেন নারদ মুনি
যে অত্যন্ত নিষ্ঠা তাকে কর্ণে মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে দীক্ষা দিলেন আর বললেন, তুমি এখানে বসে এখানে এই মন্ত্র জপ করলে হবে না। কোথায় যাবে? চলে যাও। ভগবান যখন প্রথম অসুর সৃষ্টি করেছিলেন, মধু এবং কৈটব, যে বনেতে মধু নামক অসুরকে বধ করে তিনি মধু পান করেছিলেন, সেই মধুবন কোথায় আছে? সেই ব্রজধামে 84 ক্রোশ পরিক্রমা করলে জানতে পারা যায়। যারা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন তারা জানেন মধুবন ধ্রুবের তপস্যাস্থলী সেখানে। সেইখানে চলে গেলেন। ধ্রুব মহারাজ বললেন, তুমি এইভাবে তপস্যা করতে হবে, খাবার চিন্তা করলে হবে না। ঠিক আছে। প্রথমে ধ্রুব মহারাজ সারাদিনে একটি ফল খেয়ে থাকলেন আর সেই মন্ত্র দিবারাত্র জপ করতে লাগলেন। তারপর তিনি কিছুদিন সেই রকম করার পর একটি পাতা খেলেন, শুকনো পাতা, কাঁচা পাতা খেলেন। তারপরের বার তিনি শুকনো পাতা খেলেন। তারপরের বার তিনি 1 আজলা জল খেলেন। এইভাবে তিনি জীবন কাটাতে লাগলেন, তপস্যা করতে লাগলেন। তারপর তিনি কি করলেন? তপস্যা করার পর এইভাবে তিনি তপস্যা করছেন, করতে 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 তিনি আর কোনো কিছু খাবার খাচ্ছেন না, এমনকি তিনি শ্বাসটা পর্যন্ত গ্রহণ করছেন না। সমস্ত কিছু বন্ধ করে একেবারে এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা করছেন। গুফার ভিতরে, অনেক নিচে গুফা, সেখানে যারা গিয়েছিলেন ব্রজমণ্ডল পরিক্রমা করতে, যারা নিচে নেমেছেন তারা জানেন সেইখানটা। সেখানে তপস্যা করতে লাগলেন। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করছেন। স্বর্গ মর্ত পাতালে কেউ আর শ্বাস নিতে পারছে না, একেবারে বন্ধ হয়ে গেছে শ্বাস। দেখুন ভজন করার কিরকম। হরির ভজনা করলে দেখেছেন শ্বাসটা পর্যন্ত গ্রহণ করছে না। একটি কত বছরের শিশু? 5 বছরের শিশু। আমাদের এত বয়স হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় হয়ে যাচ্ছে, তবু আমরা কৃষ্ণ ভজন করতে চাইছি না। কৃষ্ণ ভজন করলে কি হবে? মৃত্যুর সময় গীতায় আছে না, জং জং বাপি স্মরণম ভাবম ত্যাজ কন্তে কলেবরম। মৃত্যুর সময় যে যা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবে তার সেই গতি প্রাপ্ত হবে। তাই যদি কেউ হরির নাম করে জিভায়, তাহলে সে মৃত্যুর সময় কি হবে? হরির নামটাই উচ্চারণ হবে আর হরিকে স্মরণ হবে। তখন কি হবে? কৃষ্ণের কাছে যেতে পারবে, গোবিন্দের কাছে যেতে পারবে। তাকে আর যমলোক দেখতে হবে না, যমের ঘর তাকে দেখতে হচ্ছে না। সেই জন্যই তো হরি ভজন। ধ্রুব মহারাজ তপস্যা করছেন,
করতে 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 বিশাল আলো, বিশাল আলো। একদিন বিশাল আলো, হ্যাঁ, তার মাঝে দেবতারা একেবারে অস্থির হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র বলছে, কোথায় কে আছে, খুঁজে দেখো। তারা কেউ তার সন্ধান পেলেন না। তখন ভগবানের কাছে গিয়ে স্তুতি করলেন। ভগবান বললেন, কোনো চিন্তা করো না, উত্তানপাদের পুত্র ধ্রুব সে তপস্যা করছে আমাকে দর্শন পাওয়ার জন্য, আমি অচিরেই যাচ্ছি তার কাছে। ভগবান খুব তাড়াতাড়ি করে গরুরের পিঠে আরোহণ করে লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে তিনি এলেন। কোথায় এলেন? ধ্রুবের কাছে। চারিদিকে আলোই আলোকিত। ধ্রুব চোখ মেলে দেখে চারিদিকে আলো, আর অত্যন্ত সুমিষ্ট গন্ধ, সুন্দর বাতাস চারিদিকে। ভগবান এলেন সামনে, বললেন, ধ্রুব। ভগবানকে দর্শন করে অভিভূত হয়ে গেলেন, প্রণাম করলেন। প্রণাম করে চুপ করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন হাত জোড় করে। বললেন, তুমি আমার স্তব করো, তুমি আমার স্তুতি করো। ধ্রুব বললেন, আমি কিছু, মাথা নাড়লেন, কিছু জানি না। ভগবান তার হাতের শঙ্খটা ঠেকালেন তার কণ্ঠে, সঙ্গে সঙ্গে অনেক স্তব স্তুতি করতে লাগলেন ধ্রুব মহারাজ। স্তব স্তুতি করতে 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 ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন। ধ্রুবের খুব ইচ্ছা ভগবানের কোলে বসবে। ওই যে পিতার কোলে বসতে পারে নাই, তাই ভগবানের কোলে বসবে, তাই ভগবান তাকে কোলে নিলেন, তাকে চুম্বন করলেন। ভগবান কত ভক্তবৎসল, তাকে চুম্বন করলেন, তাকে কোলে নিলেন, কোলে নিয়ে তাকে চুম্বন করলেন। চুম্বন করে বললেন, তুমি বর মাগো ধ্রুব। ধ্রুব বললেন, না, আমার কোনো বর লাগবে না, আমি কাজ খুঁজতে এসেছিলাম, আমি হিরে পেয়েছি। কাজ খুঁজতে এসেছিলাম, আমি হিরে পেয়েছি, তাই আমার কিছু লাগবে না। আপনারা আমাকে আর কিছু, অন্য কোনো বর আমাকে দিতে হবে না। আমি হিরে যদি পেয়ে যাই তাহলে আর কাছের কি প্রয়োজন। আমরা হলে কি করতাম, আমাকে এই দাও, আমাকে সেই দাও। এমনি তো মা দুর্গার কাছে যাই, গিয়ে কি বলি, রূপম দেহি, ধনম দেহি, যশো দেহি, আর দাও দাও মাগো, আমায় দাও। আর মা যদি বলে আমায় কিছু দাও, মাকে আমরা কি দিই, কিছু দিতে পারি, দিই, ওই একটাকে একটা ছুড়ে দিয়ে চলে এলাম কোন রকমে। মা কি বললেন, আমাকে তুমি আত্মসমর্পণ করো, আমি তোমাকে কৃষ্ণ ভক্তি দান করব, তোমাকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব, ওসব চাই না। তা ধ্রুব মহারাজ কি করলেন না, সেই এ করলেন, কি বলে, ওই যে ভগবানকে সেইভাবে বললেন যে আমার কিছু লাগবে না, শুধু আমি আপনার কৃপা পেতে চাই, আপনার শ্রীচরণে যাতে আমার ভক্তি হয় সেই পথ দেন। যখন ভগবানকে ধ্রুব বললেন, না, আমার নাম বরদরাজ, আমি বর দিতে চাই, আমি বর দিই সকলকে, তুমি বর মাগো আমার কাছে, তোমাকে আমি বর দেবো, কারণ তুমি কামনা করে এসেছো। কি কামনা? পিতার থেকেও অনেক বড় রাজ্য পেতে পাওয়ার জন্য তুমি এসেছো। ঠিক আছে, আমি তোমাকে দিলাম, তুমি 60,000 বৎসর রাজত্ব করবে। তখন তো 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল। 60,000 বৎসর রাজত্ব করবে, আর অন্তিমে তুমি আমাকে লাভ করবে।
তাই ধ্রুব 60,000 বৎসর দিতে হয় নাই। ভাগবতী বললেন 36,000 বৎসর যখন হয়েছে তখন একেবারে আকুল প্রাণে ডাকছে, আর আমি এখানে থাকতে পারছি না। তখন ভগবান তার জন্য সোনার বিমান পাঠালেন, পুষ্পক বিমান, আরো অনেক কথা আছে। পুষ্পক বিমান পাঠালেন, খুব সুন্দর বিমান পাঠালেন, সঙ্গে পাঠালেন বিষ্ণুদূত। আর চলবেন কে না, সেই ধ্রুব। তাকে বললেন তোমাকে একটা লোক দিলাম, তোমাকে একটা প্ল্যানেট দিলাম। প্ল্যানেট ধ্রুব লোক আছে না, ভোরে ধ্রুব তারা ওঠে, সবাই বলে যে ধ্রুব তারা। হ্যাঁ, তাই সেই তিনি যাবেন। তিনি বললেন না আমি যাব না। তিনি বললেন আমি যাব না। কেন কেন যাবে না? না, আমার গুরু হলেন মা, আমার মা, তাই আমার মাকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমি যেতে পারি। সঙ্গে সঙ্গে আরেকটা বিমান এলো, মাকে তুললেন। তাই মাকে সঙ্গে নিয়ে দুটো বিমান যাচ্ছে কোথায়? ধ্রুবলোকে। ধ্রুবলোকে চলে গেলেন, ধ্রুবলোকে গেলেন। আর ধ্রুবলোকে যাচ্ছেন, যাওয়ার আগে মৃত্যু দূত এসেছে। মৃত্যু দূত এসে গেছে ধ্রুবকে করার জন্য, পরীক্ষা করার জন্য। ধ্রুবকে দর্শন করে, সেই ভক্তকে দর্শন করে মৃত্যু কি করলো? মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে প্রণাম করলেন, চরণে পড়ে গেলেন। আর সেই তার মাথায় পা দিয়ে সেই পুষ্পক বিমানে উঠে ধ্রুব মহারাজ চললেন কোথায়? ধ্রুবলোকে। আর সঙ্গে সঙ্গে সেই ভগবানের স্তুতি করতে লাগলেন। হরি হে দয়াল মোর, জয় রাধা, বার বার এইবার লহনি যশা। হরি হে দয়াল মোর, জয় রাধা, বার বার লহনি যশা। কি বললেন? হরি হে দয়াল মোর, জয় রাধা, বার বার লহনি যশা। হরি হে দয়াল মোর, জয় রাধা, বার বার এইবার লহনি যশা। বহু জনি ভূমিনা লইনু শরণ, বহু জনি ভূমিনা লইনু শরণ, বহু জনি ভূমিনা লইনু শরণ, বহু জনি ভূমিনা লইনু শরণ। নিজ গুণে
কৃপা করো অধম কারণ নিজ গুণে কৃপা করো অধমতার নিজ গুণে কৃপা করো অধম কারণ নিজ গুণে বিশ্বনাথ কৃপা করো অধমতার হরি হে দয়াল মো জয় রাধা হরি হে দয়াল মন হরি বল রাধনা বারবার এইবার নহনি বারবার এইবার লহনি জগত কারণ তুমি জগত জীবন জগত কারণ তুমি জগত জীব তোমা ছাড়া কারু নহি এরা ধারণ তোমা ছাড়া কারণ ধারণ আমি তোমা ছাড়া কারু নহি এরা ধারণ তোমা ছাড়া কারণ ধারণ তোমা ছাড়া কারণ ধারণ তোমা ছাড়া কারণ ধারণ তোমা ছাড়া কারণ ধারণ হরি হে দয়াল জয় রাধা হরি হে দয়াল জয় রাধনা বারবার এইবার লহনি বারবার এইবার লহনি ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি 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 তুমি উপেক্ষিলে না কি হইবে গতি তুমি উপেক্ষিলে না কি হইবে গতি আর তুমি উপেক্ষিলে না কি হইবে গতি তুমি উপেক্ষিলে না কি হইবে গতি ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে ভাবিয়া দেখিলু এই জগত মাথারে ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে ভাবিয়া দেখিলু এই জগত মাথারে তোমা বিনা কেহ নাহি এ দাসে কেহ না কেহ দাসে উদ্ধারে আরে ভাবিয়া দেখিনু এই জগৎ সংসারে ভাবিয়া দেখিলু এই জগত
সারে তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা তিরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ আর শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরন এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় গোসাই রার মুই তার দাস সমাজ পদ রেণু পুর পঞ্চগ্রাম দাসবার পদ দেনু মোর পঞ্চদাস তাদের চরণ সেবী ভক্ত সনেবার তাদের চরণ সেবী ভক্ত সনেবার জনমে জনমে হয় জনমে জনমে হয় এই অভিলাষ এই চাই গোসাই যবে ব্রজ কইলেন বাস এই ছয় গোসাই যাবে ব্রজ কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন তোকার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন কথা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভাই বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে ভক্ত মোদা হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নরোত্তম দাস কহে কাঁদিয়া কাঁদিয়া নরোত্তম দাস কহে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ যেন যাই নিতাই গৌরাঙ্গ বলিয়া আমার প্রাণ যেন যায় নিতাই গৌরাঙ্গ বলিয়া আর প্রাণ যেন যাই হরে কৃষ্ণ বলিয়া আমার প্রাণ যেন যায় হরে কৃষ্ণ বলিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
হরি হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কাল কটার সময় লোক কটার সময় নগর চলতে